সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন 10টি গাছের কথা বলবো যে গাছগুলো ছাড়া রিসোর্ট, বাংলো বাড়ি বা যে কোনো জায়গার ডেকোরেশনের জন্য একেবারে অসম্পূর্ণ থাকবে। তার নাম্বার 1 হলো শেওড়াবল। শেওড়াবল গাছ ফরেন লুক তৈরির জন্য এবং নান্দনিক পরিবেশ তৈরির জন্য অত্যন্ত ভূমিকা পালন করে থাকে। এই গাছগুলো এখন কাটিং করা নেই, কাটিং করলে গাছগুলো আরও বেশি গোলাকার, আরও বেশি সুন্দর লাগবে। আপনারা অন্যান্য ভিডিওতে দেখেছেন। যারা এই গাছগুলো নিতে চান অবশ্যই আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল রয়েছে, নিতে পারবেন। আর 2 নম্বরে যে গাছটিকে আমরা স্থান দিচ্ছি সেটা হচ্ছে রেঙ্গুন বাঁশ। রেঙ্গুন বাঁশ খুব অল্প জায়গার মধ্যে ঝোপালো হয়ে সোজা হয়ে উঠে যাবে এবং এই বাঁশগুলো কিন্তু ব্যবহারযোগ্য, কাজে আপনারা 2 নম্বরে রেঙ্গুন বাঁশ রাখতে পারেন। এবং 3 নম্বর হলো থুজা ঝাউ। এগুলো একেবারে অর্নামেন্টাল, অত্যন্ত সুন্দর। যদি এটা বনসাই আকৃতির হয় তাহলে তো আর কথাই নেই, আমাদের কাছে রেডি অবস্থায় বনসাই অবস্থায় রয়েছে, আপনারা কিন্তু এটা নিতে পারবেন। এবং 4 নম্বরে আমি যে গাছটির কথা এখন বলছি সেটা হচ্ছে পবন ঝাউ। পবন ঝাউ গাছগুলো আপনারা হাতির ঝিলে যারা গিয়েছেন দেখেছেন, রাস্তার পাশ দিয়ে কাটিং করা, গোল করা, বনসাই আকৃতির, অত্যন্ত নান্দনিক, খুব সুন্দর, আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এবং এগুলো সুন্দর কাটিং করে গোলাকৃতি অবস্থায় কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এবং 5 নম্বরে যে গাছটির কথা এখন বলছি এটা হচ্ছে রয়্যাল পাম। যে কোনো জায়গায় রাজকীয় পরিবেশ তৈরির জন্য এই গাছগুলো খুব বেশি ভূমিকা পালন করে। আমি ভিডিওতে যেগুলো দেখাচ্ছি এগুলোর গোড়া কাঠ হলো 3 থেকে 4 ফুট এবং গাছের উচ্চতা 10 থেকে 12 ফুট পর্যন্ত হবে। এবং 6-এ যে গাছটিকে স্থান দিচ্ছি এটা হচ্ছে রাবিশ পাম। রাবিশ পাম গাছের পাতা খুবই অর্নামেন্টাল, খুবই সুন্দর, খুবই মনোরম। যারা এই গাছগুলো নিতে চান তারা নিতে পারেন। এই গাছগুলো আমাদের বিভিন্ন সাইজে রয়েছে। এবং সাথে আমি যে গাছটিকে স্থান দিচ্ছি সেটা হচ্ছে ফক্সটেল পাম। রয়্যাল পামের পাশাপাশি যে কোনো জায়গায় রাজকীয় পরিবেশ তৈরির জন্য কিন্তু ফক্সটেল পাম খুব বেশি ভালো ভূমিকা পালন করতে পারে, কাজে এই গাছগুলো কিন্তু আপনারা ডেকোরেশনের মধ্যে রাখতে পারেন। এবং 8 নম্বরে আমি যে গাছটিকে স্থান দিচ্ছি সেটা হচ্ছে উইপিং দেবদারু। উইপিং দেবদারুর পাতাগুলো নিচের দিকে নামানো থাকবে, সোজা হয়ে উঠে যাবে এবং শব্দ দূষণ রোধ করতে কিন্তু এই উইপিং দেবদারু সহযোগিতা করে। আমি এখন 9 নম্বরে যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে সিজিয়াম গাছ। সিজিয়াম গাছের পাতাগুলো খুবই নান্দনিক, ঝোপালো হয়, খুব সুন্দর হয় এবং উপরে লাল লাল বা ছোট ছোট কচি পাতার একটা অন্যরকম সৌন্দর্যতা, মাধুর্যতা তৈরি করে এবং বিশুদ্ধ অক্সিজেন সার্কুলেশনে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। 10-এ আমি যে গাছটির বা যে ঘাসটির কথা বলবো এটা হচ্ছে বারমুডা জাতের মেক্সিকান লন কার্পেট ঘাস। কার্পেট ঘাস ছাড়া যে কোনো জায়গায় ল্যান্ডস্কেপিং চিন্তাই করা যায় না, কাজে এটাকে কেউ যদি 1 নম্বর বলে তাতেও কোনো সমস্যা নেই, আমাদের কাছে কার্পেট অবস্থায় রয়েছে। বন্ধুরা, এছাড়াও এই যে 10টি গাছের কথা বললাম এছাড়াও কিন্তু আরও অনেক গাছগুলো রয়েছে যেগুলো বাংলো বাড়ি রিসোর্টের জন্য খুব উপযোগী। যেমন এখন যেটা দেখাচ্ছি এটাকে বলে নাগাচুয়া। নাগাচুয়া বিভিন্ন সাইজের রয়েছে, আমি ছোট চারাগুলো দেখাচ্ছি। আপনারা যারা রিসোর্ট, বাংলো বাড়ি, বিভিন্ন জায়গা ডেকোরেশন করতে চান এবং ছবিতে দেখানো যে দৃশ্য এমন তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই এই 10টি আইটেমের গাছ রোপণ করতে পারেন। আর যারা নতুন নতুন তৈরি করতে চান তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ডেকোরেশনের কাজ করিয়ে নিতে পারেন।